আসসালামু আলাইকুম। আমি এস মোফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ 24 থেকে। আমি বরাবরই আপনাদের সম্মুখে বিরতিহীনভাবে কথা বলে যাচ্ছি, কিন্তু আজকে বিষয়টি হলো অন্যরকম। এটা একটু ব্যতিক্রমধর্মী একটু কথা। এটা অনেকের কাছে হয়তো বা ভালো নাও লাগতে পারে, তবে এইটুকু বলবো, আপনারা আমাকে জিজ্ঞেস করবেন না, তবে এইটুকু বলবো, মেয়েটির ডিভোর্স হয়েছে। মেয়েটির ডিভোর্স হয়েছে যে কারণে, সে কারণগুলো, এটা একটা ভালোবাসার বিয়ে ছিল। তো দারিদ্রতা, দুঃখ এবং একে অন্যকে বোঝার ভুল বোঝাবুঝির কারণে এই দুর্ঘটনাটি ঘটেছে। আমি কয়েকদিন যাবৎ, এটা হয়তোবা বাজি সিনেমার একটা গান, এ জীবন নয় এত বাজি, আমি জিতেও কতটা ভালো থাকি। এই গানটা আমি কয়েকবার শুনেছি। এতে আমার মনে হয়েছে যে আমাদের দেশে ছেলে মেয়েরা এক অপরকে প্রচণ্ডভাবে ভালোবাসে, কিন্তু ভালোবাসার পরে যে তাদের একটা পরিসমাপ্তি ঘটার পরে, বিয়ের পরে তাদের চোখ মুখ, তাদের ইশারা অনেক পরিবর্তন হয়ে যায়। এটা ভাবতে গেলে আমার খুব কষ্ট হয়। একে অপরের সাথে হয়তো দেখা যায় যে 1 বৎসর 1.5 বৎসর ভালোভাবেই ছিল, কিন্তু পরবর্তী সময়গুলোতে তাদের সাথে কোনো অ্যাডজাস্টমেন্ট হচ্ছে না। তাদের সাথে, হাজব্যান্ড অ্যান্ড ওয়াইফের সাথে কথার সাথে মিলছে না। বিয়ের আগে যে সমস্ত ওয়াদা, যে সমস্ত কথাবার্তা ছিল, যে সমস্ত কমিটমেন্ট ছিল, সেই কমিটমেন্টগুলো বিয়ের পরে দেখা যাচ্ছে না। ফলে ক্রমশই পারিবারিক কলহ, দ্বন্দ্ব এবং ভালোবাসার যথেষ্ট ঘাটতি দেখা দিচ্ছে। তো আমি মানুষের জীবন নিয়ে তো একটা বিশাল একটা বিষয়, এই জিনিসটা নিয়ে আমি আলোচনা করতে পারবো না। তবে আমার জানা মতে, আমি যতটুকু জানি, যতটুকু দেখেছি, বা কিছুদিন আগেও পত্রিকায় পড়েছি, ইদানিং কালের ডিভোর্সের সংখ্যা, সেপারেশনের সংখ্যাটা দিন দিন বেড়ে যাচ্ছে। তো বিষয়টা খুব উদ্বেগজনক। আমি এই বিষয়টার সম্পর্কে অনেক ভেবেছি যে কী করলে, কীভাবে এই পরিবারগুলো যাতে সেপারেশন না হয়, ভাগাভাগি না হয়, কথা কাটাকাটি এটা সেটা সংসার জীবনে হতেই পারে। তবে আমি মনে করি যে আপনারা যারা নতুন বিবাহিত, যারা উপজেলা, জেলা, বিভাগীয় এবং ঢাকা শহরে বসবাস করেন, হয়তো অভাব অনটন বা ছোটোখাটো ব্যবসা বাণিজ্য, চাকরি বাকরি, যাই কিছু করুন না কেন, সেই আয়ের সাথে ব্যয়ের সঙ্গতি হচ্ছে না, বিধায়ী প্রতিদিন একটা সমস্যা আপনাদের সম্মুখে বেড়ে উঠছে। তবে এর সমস্যাগুলো থাকবেই, এর মাঝেই আমাদের সকলকে বেঁচে থাকতে হবে। তাই আমি বলি, আপনারা অন্তত পক্ষে দুজনে একটা কাজ করুন, সেটা হলো ভুল ত্রুটি হলে সঙ্গে সঙ্গে সরি বলুন। সেটা স্বামীও বলতে পারেন, স্ত্রীও বলতে পারেন। সরি বললে এবং স্বামীর চোখ মুখ দেখেই স্ত্রী যেন বুঝতে পারে
সঙ্গে সঙ্গে যেন কোনো আক্রমণাত্মক কথা না বলে বরং তাকে বসিয়ে ঠান্ডা মেজাজে কথা বলা উচিত। তদ্রূপ মেয়ের ক্ষেত্রেও ঠিক তাই, একই একই পর্যায়ে যদি দুঃখটাকে ভাগ করে নিয়ে বসবাস করেন, কিছু একটু কম খান, তারপরেও আপনারা কেউই সেপারেশনের দিকে যায়েন না, সেপারেশনের দিকে যাবেন না। হয়তোবা এইরকম আছে যে আপনাদের পরিবারের মধ্যে ফুটফুটে বাচ্চা আছে, ছেলে মেয়ে আছে, এদের জীবনটার দিকে একটু তাকিয়ে না হয় একটু কষ্ট করে হলেও জীবনটা সুন্দর করে রাখার জন্য একটু কষ্ট করে কম্প্রোমাইজ স্যাক্রিফাইস করে চলার চেষ্টা করবেন। আমি আজকের যোগাযোগ মাধ্যমেও দেখেছি এক ভদ্রলোক লিখেছেন যে বাংলাদেশে 1,29,00,000 শিক্ষিত বেকারের সংখ্যা। তো বিষয়টা বড়ই উদ্বেগজনক। ছোট্ট একটি দেশ, এদেশে অনেক কিছুই হয়, কিন্তু আমরা কেউই কোনোভাবে সাহস করে কোনো কিছু বলতে পারি না। যাই হোক, আমি যে প্রসঙ্গে কথা বলছিলাম সেটা হচ্ছে পারিবারিক সম্পর্ক, ভালোবাসার সম্পর্ক, ভালোবাসার বিয়ের সম্পর্ক। আপনারা যদি একে অপরের প্রতি যদি অবিশ্বাস কাজ করে, সেখানেও আপনারা কিভাবে বিষয়টাকে নিষ্পত্তি করা যায়, দুজনে বসেই তৃতীয় পক্ষকে কখনোই এর মাঝে আপনাদের পারিবারিক বিষয়ে টেনে আনবেন না। কোনো তৃতীয় পক্ষকে পারিবারিক কোনো বিষয়ে টেনে আনলেই আপনার সংসার নষ্ট হয়ে যাওয়ার 100% সম্ভাবনা থাকে বেশি। কাজেই আমি মনে করি আপনারা আপনাদের সুখ দুঃখ, আরাম আয়েশ যা কিছু আছে সবই দুজনে ভাগ করে শেয়ার করে একে অপরের প্রতি 100% বিশ্বাস স্থাপন করে সংসার করুন। কেউই অন্তত পক্ষে সেপারেশনের চিন্তা করবেন না। সেপারেশন আপনার জীবনকে তছনছ করে দিবে। সেপারেশন একটা মেয়ের জীবনকেও তছনছ করে দেবে। কাজেই রাগের বশে, হিংসার বশে, অহংকারের বশে, জিদের বশে কখনো এই ধরনের কাজ আপনারা করবেন না। আমি এই কথাগুলো বললাম এই কারণে যে আমি যে বিষয়টা নিয়ে বললাম যে মেয়েটির ডিভোর্স হয়েছে, এই বিষয়গুলো বিস্তারিত ব্যাখ্যা দেওয়ার মতন সময় এই জায়গাটা না। কারণ এখানে কি ঘটেছে, কি হয়েছে সেটা একমাত্র আমি জানি। সেই জন্যই আমি বললাম যে আপনারা সবাই পরস্পরকে ভুল বোঝাবুঝি থেকে বিরত থাকেন এবং সরি বলুন। কোনো ভুল হলে তাকে দুজনই সরি বলুন। দেখবেন আপনাদের জীবন আগের চাইতে অনেক সুন্দর এবং সুখময় হয়ে উঠবে। প্রিয় দর্শক, আমি এস.এম. মোফাজ্জল হোসেন, ভয়েস অফ গুড নিউজ 24 থেকে। আমি অনেক কথাই বলি, কিন্তু আজকের এই আবেগজনিত কথাটি আমি আপনাদেরকে বললাম। আপনারা যদি দয়া করে আমার এই কথার মধ্যে যদি কোনো ত্রুটি এবং বিচ্যুতি থেকে থাকে, তাহলে আপনারা আমাকে নিজ গুণে ক্ষমা করবেন। আমি বিদায় নিচ্ছি আপনাদের কাছ থেকে। আপনাদের সুখ এবং সমৃদ্ধি এবং আগামী দিনের সুখ প্রত্যাশা করে আমি এখানেই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।